পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ব্যাংকের একাংশের কর্মকর্তা কর্মচারীরা। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করলে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নানান অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা। প্রত্যেকটা স্তরে স্তরে এই গুটি কয়েক 4 জন ব্যক্তি জড়িত, তারা তাদের মদত পুষ্টে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে এতদিন। আমরা এগুলো থেকে মুক্ত হতে চাই। আমাদের কর্মক্ষেত্রে কোনো স্বাধীনতা ছিল না, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারিনি। যখনই আমরা এই ব্যাপারে কোনো প্রতিবাদ করছি আমাদের উপরে নানাভাবে নিপীড়ন চলে আসছে। আমাদের এমডি স্যার এবং তানহার স্যার, শাহেদ আলমগীর স্যারের পদত্যাগের ব্যাপারে এখানে দাঁড়িয়েছি। এমপ্লয়ীদেরকে শোষণ করা এবং তাদের উপর নির্যাতন করা, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, কমিশন বাণিজ্য, নিয়ম বহির্ভূতভাবে কেনাকাটা করে এই কমিশন বাণিজ্যগুলো চালানো হতো। আমাদের 2 দিন ধরে আজকে আইটি সার্ভার ওরা ডাউন করে চলে গেছে, আইটি ডিপার্টমেন্ট তালা দিয়ে চলে গেছে। আমাদের আইটি বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া কোনো ব্যাংকের আইটি ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে পারে না, তারা সিবিএস সফটওয়্যার পুরো কোলাপস করে দিয়ে চলে গেছে। সোমবার পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। বিগত সময়ে সরকারের ছত্রছায়া বর্তমান এমডি শেখ জামিনুর রহমান, সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ ইয়াহিয়া তানহা ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহেদ আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য সহ ব্যাংকের নানা বিষয়ে সিন্ডিকেট তৈরি করেছে বলে অভিযোগ করেন আন্দোলনরত কর্মকর্তারা। ওনার ঘুষের একটা জাল বিস্তার করে রাখছে প্রত্যেকটা কাজে। ওনারা নিয়োগ বাণিজ্য বলেন, ট্রান্সফার বাণিজ্য বলেন, প্রমোশন বলেন, হাউস বিল্ডিং বলেন, পাওয়ার যোগ্য না ওই ব্যক্তিগুলো, ওদেরকে সুবিধাগুলো দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি একটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্তের সাথে যারা দুর্নীতিতে জড়িত আছে সবারই শাস্তি আমরা চাচ্ছি আর কি। আমরা একটা সিস্টেমের মধ্যে কুক্ষিগত ছিলাম, জিম্মি ছিলাম। একটা সিন্ডিকেটের মূল হতো আসলে সে, তখন আমরা তার পদত্যাগ ব্যতীত আর কোনো উপায় আমাদের হাতে ছিল না। এই দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সাংগঠনিক বলে যতগুলো মন্ত্রণালয়, যতগুলো দপ্তর আছে আমরা সবাইকে অবহিত করব এবং দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এসব অভিযোগ অস্বীকার করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ জামিনুর রহমান বলেন, যারা আন্দোলন করছে তারা পুরোপুরি ব্যাংকের নীতিগত নিয়মের বাইরে এসে আন্দোলন করছে। তাদের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাংকিং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কমপ্লিট অনৈতিক এবং তাদের চাকরি হচ্ছে 6 মাস 1 বছর এবং তাদের 2 বছরের আগে স্থায়ীকরণ করা হবে না, নিয়োগপত্রের শর্ত এবং প্রবিধানমালার শর্ত। সেখানে আমাদের জোর করে 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সই করেছে যে আমাদের চাকরি স্থায়ী। এই সিগনেচার করলে হবে? তারা বলছে 16 সাল 17 সালের ইনক্রিমেন্ট। এটা কি আমার ক্ষমতায় আছে? এটা মিনিস্ট্রির ক্ষমতা। সই করলেই কি হবে? এরা ব্যাংকটারে পুরো লুটপাট করতে যাচ্ছে এবং এরা সব আওয়ামীপন্থী এবং এদের চাকরি, কারোর চাকরি থাকবে না। তারা যে বলতেছেন নিয়োগ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য তারা তো এখন লাস্ট নিয়োগ, তাহলে তারা কত টাকা দিয়ে ঢুকছে? তারে একজন বলুক মুখে টাকা দিয়ে ঢুকছে, তারা বলুক যে তারা কত টাকা নিচ্ছে আর আমারে কত টাকা দিচ্ছে। একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত কথা বলছি, সুষ্ঠু বিচার হবে না, সুষ্ঠু তদন্ত হবে, বিচার হবে। এদিকে পল্লী সঞ্চয় ব্যাংকের আন্দোলনরত কর্মকর্তারা জানান, বর্তমান এমডি সহ অভিযুক্ত কর্মকর্তারা পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং দুর্নীতি দমন কমিশন, অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকিং সেক্টরের ইন্টেলিজেন্স ইউনিটের কর্তৃপক্ষের কাছে তারা অভিযোগপত্র জমা দিবেন। তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।